সংবিধান সংশোধন করা হবে নাকি সংবিধান পুনর্লিখন করা হবে, এই আলাপটা এখন সমাজে আছে। আমরা অন্তত সংবিধান নিয়ে যারা কথা বলছি, মোটা দাগে আমরা অ্যাটলিস্ট মনে করছি সংবিধান পরিবর্তন দরকার। যে সংবিধানটা এই মুহূর্তে আছে সেটা আসলে সংবিধান না। বিশেষ করে পঞ্চদশ সংশোধনীর পর শেখ হাসিনা এটাকে একটা ফালতু কাগজে পরিণত করেছে। সে আলোচনা আমরা করব। ইনফ্যাক্ট কমিশন তৈরি হয়েছে, আমাদের অনেকেরই চিন্তা আছে সংবিধান নিয়ে, আমারও চিন্তা আছে, সেই আলাপটা করব। সংশোধন পুনর্লেখন পুরোটাই পাল্টে ফেলতে হবে, অনেকটুকু পাল্টাতে হবে নাকি কতটুকু পাল্টাতে হবে, সেগুলো নিয়ে আলাপ করব। তার আগে আরেকটা আলোচনা আজকে একটু করে রাখতে চাই, এটাও ইম্পর্টেন্ট, কারণ এই আলোচনাটা একটু ট্র্যাকশন পেয়েছে। কেউ কেউ বলছেন এই সংবিধান পাল্টানো দরকার, কারণ এটা যদি না পাল্টাই তাহলে যদি কোনোদিন শেখ হাসিনা বা আমাদের এই গণঅভ্যুত্থানের স্পিরিটের বাইরে কেউ বা শেখ হাসিনার হয়ে কেউ ক্ষমতায় আসে, তাহলে আমাদের সবার কল্লা কাটা যাবে, আমরা সবাই ফাঁসিতে ঝুলবো। যারা শেখ হাসিনার এই শাসনের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, যারা শেখ হাসিনার বিরুদ্ধে অভ্যুত্থানে ছিলাম, তাদের সবার একটু দেখা দরকার এটা সত্য কিনা, এটা সঠিক কিনা। আমি একটা কথা শুরুতে বলে রাখতে চাই, সংবিধান পুনর্লেখন একদম নতুন একটা সংবিধানের চিন্তা হতেই পারে, তার জন্য এই রকম আলোচনার দরকার আছে কিনা, এটা আদতে কতটুকু সাবস্ট্যান্স আছে, একদম ভীতি তৈরি করা যেটা চেঞ্জ না করলে কিন্তু আমরা সবাই ঝুলে পড়বো, ঠিক আছে কিনা সেটা। এটা ছাড়াও আরেকটা আলাপ এসছে, সেটা হলো এই সংবিধান থাকলে শেখ হাসিনা পদত্যাগ করেনি, তার পদত্যাগপত্র কেউ দেখেছে কিনা, এই আলাপগুলো এসছে। এবং সেটা সুযোগ নিয়ে শেখ হাসিনা ম্যানিপুলেট করার চেষ্টা করছেন, আওয়ামী লীগের লোকজনও একইভাবে কথা বলার চেষ্টা করছে। সো পদত্যাগ নিয়ে এর মধ্যে আমি কথা বলেছি, তাই কনস্টিটিউশন ধরেই কথা বলেছি, এরপর এটা আর বলতে চাইছি না। কিন্তু এখনকার যে আলাপটা সেটা নিয়ে একটু কথা বলি। শেখ হাসিনা যদি কাল ফিরে আসেন, ধরে নিলাম এক্সিস্টিং সংবিধানে সত্যি আমরা যারা গণঅভ্যুত্থানের পক্ষে ছিলাম, মাঠে ছিলাম, ন্যারেটিভ নিয়েছিলাম, কথা বলেছি, সবার ফাঁসি হয়ে যেতে পারে, কথাটা ভুল না।